শুভ সকাল বন্ধুরা, আজ হলো 17 মে 2 জ্যৈষ্ঠ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রকাশ হয়ে গেল নতুন সরকারি গড়ের তালিকা। নতুন করে যারা জিও ট্যাগিং করেছিলেন তাদের জন্য নতুন তালিকা প্রকাশ। নতুন সরকারি গড়ের তালিকায় আপনার নাম আছে কিনা তা চেক করতে পারবেন মোবাইলের মাধ্যমে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার বাজারিচড়ায়। নববিবাহিতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। রেশনে 69 টাকায় ডাল, 38 টাকা চিনি এবং 10 টাকায় মিলবে লবণ। রেশনে বিনামূল্যের চালের সঙ্গে রেহাই মূল্যে ডাল, চিনি, লবণ দেওয়ার সিদ্ধান্ত। লাচিত এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। ফের যাত্রী ট্রেন থেকে উদ্ধার হয়েছে 20 কেজি 800 গ্রাম গাঁজা। আসাম ক্যাবিনেটের সিদ্ধান্ত, নতুন গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ গঠনের সময়সীমা নির্ধারিত হয়েছে। খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিবেন অবশ্যই, যাতে সবার কাছে সঠিক তথ্যটিকে পৌঁছে, এবং নতুন হলে পেজটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার শুনুন আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। প্রথম খবর, কিভাবে চেক করবেন আপনার নাম জিও ট্যাগ লিস্টে আছে কিনা। সর্বপ্রথম চলে যাবেন গুগলে, গিয়ে সার্চ করবেন জিও ট্যাগ হাউস লিস্ট আসাম। তারপর PMAYG পার্মানেন্ট উইট লিস্টে চলে যাবেন। তারপর আসবে ক্লিকে চলে যাবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত সব সিলেক্ট করে সাবমিট বটমে ক্লিক করবেন। করার পরে আপনার লিস্ট নাম সহ সব চলে আসবে। নববিবাহিতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাজারিচড়া থানাধীন রাধাবাড়ি জিপির গোপালপুরে। গৃহবধূর নাম কঙ্কিতা শুক্লবৈদ্য, স্বামীর নাম পলাশ বৈদ্য জানা গেছে। কঙ্কিতার বাপের বাড়ি নীলামবাজারে। গত ফাল্গুনেই পলাশ ও কঙ্কিতার সামাজিকভাবে বিয়ে হয়, আর মাস কাটতে না কাটতেই এমন করুণ পরিণতি ঘটল। রেশনে বিনামূল্যের চালের সঙ্গে রেহাই মূল্যে ডাল, চিনি, লবণ দেওয়ার সিদ্ধান্ত আগেই অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। অক্টোবর থেকে সেই প্রকল্পের সূচনা হবে। রেশন দোকানির মাধ্যমে প্রতি কেজি মসুর ডাল 69 টাকা করে, চিনি 38 টাকা করে এবং লবণ প্রতি কেজির 10 টাকা করে পাবেন। ফের যাত্রী ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে 20 কেজি 800 গ্রাম গাঁজা। NF রেলের অধীনে থাকা রেলওয়ে প্রোটেকশন বাহিনী RPF ট্রেন নম্বর 15613 লাচিত এক্সপ্রেস ট্রেনে নাকা চেকিং চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করেছে। RPF সাব ইন্সপেক্টর সুহনলাল প্রধান, কনস্টেবল গৃন্দ্র বরা, দিগন্ত দাস, বিটু টোমর প্রমুখ রাঙ্গাপাড়া স্টেশনে থেমে থাকা লাচিত এক্সপ্রেস ট্রেনে উঠে যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। নতুন গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ গঠনের সময়সীমা নির্ধারিত হয়েছে। গাঁও পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে 21 জুন থেকে 10 জুলাই 2025 সালের মধ্যে। আঞ্চলিক পঞ্চায়েত গঠন সম্পূর্ণ করতে হবে 11 জুলাই থেকে 20 জুলাই 2025 সালের মধ্যে। জেলা পরিষদ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে 21 জুলাই থেকে 30 জুলাই 2025 সালের মধ্যে। আসাম ক্যাবিনেটের সিদ্ধান্ত। আজকের সকালের খবর এই পর্যন্ত। ভিডিওটি শেয়ার করে দিবেন।